হ্যালো মাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু জলিস কিচেন। আজকে জলির কিচেনে ইফতারির জন্য রেডি করছি একটা ওয়ান্টন স্যুপ। আর এই ওয়ান্টন স্যুপটা কিন্তু আমি পুরো ঘরেই তৈরি করলাম, ব্রথটাও আমি বাসায় তৈরি করেছি। আর এই ওয়ান্টন স্যুপের জন্য ব্রথটা তৈরি করা খুবই ইজি। সামান্য কিছু ইনগ্রিডিয়েন্টস হলেই আপনাদের ব্রথটা তৈরি হয়ে যাবে। তো এখানে আমি গার্লিক কুচি করে নিয়েছি, জিঞ্জার কুচি করে নিয়েছিলাম, সাথে পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, গ্রিন অনিয়ন কুচি করে নিয়েছিলাম এবং এটাকে খুব ভালো করে একটু তেলের ভিতরে এটাকে ভালো করে সটে করে নিয়েছি। যখন একটু গোল্ডেন কালার হয়েছিল তখন আমি এটার ভিতরে চিকেন ব্রথ মানে পাউডার, যেটা আপনারা ব্রথও ইউজ করতে পারেন, আমি চিকেনের যে পাউডার সেটা ইউজ করেছিলাম এবং তার ভিতরে গরম পানি দিলাম, সাথে কিছু ফিশ সস দিয়েছি, কিছু সয়া সস দিয়েছি। তো সব কিছু মিলে হচ্ছে ব্রথটা তৈরি করলাম। আর অন্টনটা আপনারা ঘরেও তৈরি করতে পারেন, ডাম্পলিংও ঘরে তৈরি করতে পারেন। এটা অবশ্য আমার কেনা ছিল, তো আমি লাস্ট টাইম কিন্তু ডাম্পলিংটা ঘরেই তৈরি করেছিলাম, সেটাও খুবই ভালো হয়েছিল। আজকে ছিল না, তাই প্যাকেটের ওয়ান্টনটা তৈরি করলাম। আর এখানে পরে আমি ইফতারের ঠিক আগে নুডলসটাকে সিদ্ধ করে আমি আমার ওয়ান্টন স্যুপের ভিতরে দিয়ে দিব। 2 প্যাকেট দিয়েছি, কারণ 1 প্যাকেট যারা খাবে, 1 প্যাকেট আমি খাবো। নাসিম আসলে এটা পছন্দ করে না, তার জন্য আমি ওর জন্য করিনি, এটা শুধু আমার আর যাওয়ার জন্য করছি। তো যেহেতু এখনও অনেক দেরি আছে ইফতারে, তাই আমি নুডলসটা এখন সিদ্ধ করিনি, এটা আমি রেখে দিয়েছি। আমি এরকম ইন্ডিভিজুয়াল প্যাকেট কিনেছি, আপনারা চাইলেও এভাবে কিনতে পারেন। আমি প্যাকেটটা আপনাদের সাথে শেয়ার করতে পারি। এটা হচ্ছে আমি বড় একটা প্যাকেট, একটা এশিয়ান মার্কেট থেকে কিনেছি। তো এটার ভিতরে অলরেডি ইন্ডিভিজুয়াল প্যাকটা এভাবেই করা ছিল, তো আপনাদের সাথে শেয়ার করলাম ইন্ডিভিজুয়াল প্যাকেটের নুডলসটা। তো এটা অবশ্যই যখন ইফতারির ঠিক আগে তখনই আমি এটাকে সিদ্ধ করে আমার ওয়ান্টন স্যুপের ভিতরে অ্যাড করে দিব। তো বুঝতে পারছেন আজকের ইফতারিটাতে খুবই মজাদার একটা আইটেম। এই ইফতারিতে ভাজাভুজি একেবারেই খাওয়া হচ্ছে না, দেখা যাচ্ছে যে এশিয়ান কুকিং অথবা ভাত মাছ ভর্তা শাক সবজি এভাবে আমার খাওয়া হচ্ছে। তো এই হলো আমার ওয়ান্টন স্যুপ। আর এখানে আমি যার জন্য করলাম কংপাও চিকেন। কংপাও চিকেনটাও কিন্তু আমি একদমই ঘরে তৈরি করলাম, এখনই শেষ করলাম। দেখে মনে হচ্ছে বাইরে থেকে আনা হয়েছে, কারণ আমি কন্টেনার যেটা ইউজ করেছি এটা রেস্টুরেন্টের টু গো বক্স ছিল, সেটাই আমি ইউজ করেছি। তো এটা আমি যারার জন্য রেখে গেলাম রান্না করে। তো যারা এটা খাবে, আর এটা মনে হয় যারা কালকে খাবে, আমি জানি না আজকে খাবে কি না। ডেফিনেটলি আমরা আজকে ওয়ান্টন স্যুপ দিয়ে আমাদের ইফতার এবং ডিনার দুটোই হবে। তো ছোট একটা ভিডিও জলের কিচেন থেকে শেয়ার করলাম, আশা করি আপনাদের এটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস। আর বাই দ্য ওয়ে, আপনারা কিন্তু চাইলে এর ভিতরে বকচাই সিদ্ধ করে দিতে পারেন। আমার কাছে আনফর্চুনেটলি বকচাই শেষ হয়ে গেছে, তাই দিতে পারলাম না। আমি যখন ওয়ান্টন স্যুপটা বানানোর কথা ভাবছিলাম, আমার ধারণা ছিল আমার বকচাই আছে, কিন্তু এখন দেখি বকচাই নাই। তো ডেফিনেটলি আপনারা বকচাইটা এর ভিতরে স্টিম করে দিয়ে দিবেন, তাহলে দেখবেন আপনার স্যুপটা একদম পারফেক্ট হবে এবং ভেজিটেবলও পাবেন। তো এনিহাউ, আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকুন, খোদা হাফেজ।